আসসালামু আলাইকুম। এখনকার আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন প্রথমে চলে যাচ্ছি সংবাদ শিরোনামে। লাদাখে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন এবং ভারত। চীনের উপর চাপ বাড়িয়ে ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি জাপানের। বিদেশি বিমান দূরে থাকো, ইরানের হুঁশিয়ারি। ভারত আমিরাতকে ত্রিপক্ষীয় চুক্তির প্রস্তাব ইসরায়েলের। নির্বাচনে হস্তক্ষেপ, রাশিয়া সংশ্লিষ্ট 4 জনের উপর মার্কিন নিষেধাজ্ঞা। এবং সবশেষে জানিয়ে দেব, ইউরোপীয় পার্লামেন্টের পুরস্কারের তালিকা থেকে বাদ পড়লেন সুচি। এই ছিল শিরোনামে, এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। লাদাখে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে ভারত এবং চীন। দুই পক্ষেই চীনের এবং ভারতের সীমান্তে 50,000-এরও বেশি সৈন্য মোতায়েন করে রেখেছে। পরিস্থিতি অত্যন্ত গরম, জানিয়ে দিচ্ছি বিস্তারিত সংবাদটি। লাদাখের শুধু প্যাংগং অঞ্চলে 5 থেকে 7,000 সৈন্য জড়ো করেছে চীন এবং ভারত। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার দুই পাশে দুই পক্ষই যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে তৈরি হয়ে আছে। এই মুহূর্তে লাদাখের বিভিন্ন সীমান্তে 50,000-এরও বেশি ভারতীয় সেনা মোতায়েন রয়েছে। সেনাবাহিনী সূত্রের খবর, সমসংখ্যক সেনা আছে চীনের প্রান্তেও। তবে এরই মধ্যে প্যাংগং লেকের উত্তর অংশে ফিঙ্গার পয়েন্ট 4-এ একটি পাহাড়ে নিজেদের আধিপত্য তৈরি করতে পেরেছে ভারতীয় সেনা, যেখান থেকে ফিঙ্গার পয়েন্ট 4-এর অন্যদিকে চীনা সেনার চলাফেরা দেখা সম্ভব। সূত্র জানাচ্ছে, অতি সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে প্যাংগংয়ের উত্তর প্রান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর নতুন করে বিপুল পরিমাণ কাঠামো তৈরি করেছে চীন। প্রতিরক্ষা খাতে চীনের বাজেট $2,370 কোটি এবং ভারতের $610 কোটি। গত 2 দিনে লাদাখে ভারত ও চীনের সেনার মধ্যে বড় কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে সেনা সূত্রে জানাচ্ছে, প্রায় প্রতিদিনই দুই পক্ষের মধ্যে ছোটখাটো সংঘাত বেঁধেই যাচ্ছে। সীমান্তের দুই পার থেকেই শূন্য গুলি ছোড়া হচ্ছে, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বস্তুত দুই পক্ষেই যুদ্ধের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বসে আছে। ভারতীয় সেনার এক উচ্চপদস্থ আধিকারিকের বক্তব্য, চীন এলএসির খুব কাছে অন্তত 150টি যুদ্ধবিমান মোতায়েন করে রেখেছে। এর মধ্যে ফাইটার, হেলিকপ্টার, ইলেকট্রনিক ওয়ার্নিং অ্যাসেট রয়েছে। এছাড়াও ট্যাঙ্কার ও সারফেস টু এয়ার মিসাইল রয়েছে। ভারতীয় সেনার দাবি, তারাও সমপরিমাণ বিমান ও যুদ্ধাস্ত্র লাদাখের সীমান্তে রেখেছে। বস্তুত লে বিমানবন্দরে বিপুল পরিমাণ যুদ্ধবিমান রাখা হয়েছে। লে থেকে প্রতিদিন হেলিকপ্টার সীমান্তে টহল দিচ্ছে। এক প্রাক্তন বায়ুসেনার কর্তা ডয়েচে ভ্যালেকে জানিয়েছে, লে থেকে একটি ফাইটারের চীন সীমান্তে পৌঁছাতে সময় লাগবে মাত্র 8 মিনিট। 16 মিনিটের মধ্যে ফাইটারটি আবার লে বিমানবন্দরে ফিরে আসতে পারবে। চীনের উপর চাপ বাড়িয়ে ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন জাপানের, জানিয়ে দিচ্ছি বিস্তারিত সংবাদটি। চীনকে নজরে রেখে সামরিক সম্পর্ক আরও মজবুত করল ভারত ও জাপান। বুধবার দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা বাড়িয়ে তুলতে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে নয়াদিল্লি ও টোকিও। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, রাজধানী দিল্লিতে দ্য অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট ACSA চুক্তি স্বাক্ষর করেন জাপানের রাষ্ট্রদূত সাতোশি সুজুকি। এই চুক্তির ফলে ভারতীয় সেনা ও জাপানি ফৌজের মধ্যে রসদ আদান প্রদান ও একে অপরের সামরিক পরিকাঠামো ব্যবহারের সুবিধা পাবে। তবে লাদাখ ও দক্ষিণ চীন সাগরে চীনের আগ্রাসনের কথা মাথায় রেখে এই চুক্তির আসল উদ্দেশ্য চীনা বাহিনীর বিরুদ্ধে একটি সামরিক বলয় গড়ে তোলা বলেই মনে করছেন বিশ্লেষকরা। চীন এবং ভারতের সম্পর্ক গত 4 থেকে 5 মাস যাবৎ খারাপই যাচ্ছে, এটা সবারই জানা। লাদাখ ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের বৈঠকের পরেও কোনো সমাধান সূত্র মেলেনি। এরপর চীনের বিভিন্ন ধরনের ব্যবসায়িক পণ্য বা চীনা অ্যাপগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এরই মধ্যেই জাপানের সঙ্গে এই চুক্তি সম্পন্ন করল ভারত, যেটা চীনকে লক্ষ্য করেই করা হয়েছে। বিদেশি বিমানকে দূরে থাকার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। ইরান পারস্য উপসাগরে কৌশলগত এলাকায় জুলফিকার 9 নামে একটি নৌমহড়া শুরু করেছে। তার নির্বিঘ্নে করার জন্য বিদেশি বিমানগুলোকে ওই আকাশসীমা এড়িয়ে চলার জন্য হুমকি দেওয়া হয়েছে, জানাচ্ছি বিস্তারিত। পারস্য উপসাগরের কৌশলগত এলাকায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের জুলফিকার 9 নামে যে নৌমহড়া শুরু করেছে তার নির্বিঘ্নে শেষ করার জন্য বিদেশি বিমানগুলোকে ওই অঞ্চলের আকাশসীমা এড়িয়ে চলার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। ইরানের এই সতর্কবার্তা পাওয়ার পর ওই এলাকার আকাশ থেকে আমেরিকা তাদের সমস্ত ড্রোন সরিয়ে নিয়েছে। ইরানের সামরিক মহড়ার মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল শাহরাম ইরানি এই তথ্য জানিয়েছেন।
পারস্য উপসাগরের হরমুজ প্রণালী ও ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে অনুষ্ঠানরত এই মহড়ায় ইরানের সামরিক বাহিনীর বিমান ও স্থল শাখা অংশ নেবে। মহড়ায় প্রতিরক্ষামূলক অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি ব্যবহার করা হচ্ছে। এদিকে চলমান এই মহড়ায় ইরান ড্রোন, টর্নেডো, ভূমি থেকে ভূমিতে এবং উপকূল থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র, ভূমি থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। মহড়া নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য শাহান্দ ডেস্ট্রয়ার ও বন্দর আব্বাস সাপোর্ট শিপ সহ ইরানের ৭৯তম নৌবহরকে ভারত সাগরে মোতায়েন করা হয়েছে। এসব জাহাজ বিদেশি ও শত্রুর জাহাজের গতিবিধির ওপর নজর রাখছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে। ইরানের সামরিক বাহিনীর বোমারু বিমান এবং কমব্যাট ড্রোন পূর্ব পরিকল্পিত মিশন পরিচালনা করবে। পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর পূর্বাঞ্চল থেকে ভারত মহাসাগরের উত্তর এলাকা পর্যন্ত কৌশলগত এলাকায় বিশাল নৌমহড়া শুরু করেছে ইরানের সামরিক বাহিনী। ভারত এবং আমিরাতকে ত্রিপক্ষীয় চুক্তির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের একজন শীর্ষ কূটনীতিবিদ বুধবার এই তথ্য জানিয়ে বলেছেন, ইসরায়েল মনে করে ভারত ও চীনের উচিত তাদের বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করা। জানিয়ে দিচ্ছি বিস্তারিত সংবাদটি। ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতার জন্য ত্রিপক্ষীয় চুক্তির প্রস্তাব দিয়েছে তেল আবিব। ইসরায়েলের একজন শীর্ষ কূটনীতিক বুধবার এই তথ্য জানিয়ে বলেছেন, ইসরায়েল মনে করে ভারত ও চীনের উচিত তাদের বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করা। ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার জন্য আগামী 15 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে একটি ঐতিহাসিক চুক্তিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করতে যাচ্ছে। এই উপলক্ষে ইসরায়েলি কর্মকর্তারা সংযুক্ত আরব আমিরাত ও ভারতের সাথে ত্রিপক্ষীয় সহযোগিতার প্রস্তাব দিয়েছেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া প্যাসিফিক বিভাগের উপপরিচালক গিলাদ কোহেন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে বলেছেন, আমরা ভারত সরকারের সাথে কৃষি, প্রযুক্তি ও পানি বন্টনের মতো ক্ষেত্রে ত্রিপক্ষীয় সহযোগিতা নিয়ে কথা বলছি। তিনটি দেশ একত্রে কাজ করলে সবাই লাভবান হবে। প্রসঙ্গগত, মিশর ও জর্ডানের পর তৃতীয় আরব দেশ ও প্রথম উপসাগরীয় দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে সংযুক্ত আরব আমিরাত। এরপরেই গত শুক্রবার প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ইসরায়েলের দখলকৃত জেরুজালেমে দূতাবাস খুলেছে কসোভো। ভারতের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির জোরদার করার বিষয়ে কোহেন বলেছেন, আমরা এশিয়া প্যাসিফিককে আমাদের অংশীদারদেরকে ভারতে বিনিয়োগ এবং আমাদের সাথে আমদানি রপ্তানি করতে উৎসাহিত করার চেষ্টা করছি। কোরিয়ার সাথে এএফটি চুক্তি শীঘ্রই হচ্ছে। চীন ও ভিয়েতনামের সাথেও বিষয়টি অনেক এগিয়ে গিয়েছে। আমরা আশা করি ভারতের সাথেও মনোনীত বাণিজ্য চুক্তির জন্য এফটিএ হবে। নিম্ন শুল্কের হারের বিষয়ে তিনি বলেন, সর্বাধিক উন্নত এফটিএ কোরিয়ার সাথে রয়েছে। 2021 সালে আমরা চীন ও ভিয়েতনামের দিকে নজর দিচ্ছি। ভারতের সাথে এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। ভারত ও ইসরায়েলের মধ্যে 200টির পণ্য গুরুত্বপূর্ণ, এগুলো নিয়ে আলোচনা চলছে। ভারতের সাথে আমাদের শুল্ক কমিয়ে আনতে হবে। আমাদের সকল ব্যবসায়ের পরিমাণ ভালো, তবে আমরা আরও ভালো করতে পারি। উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2017 সালের জুলাই মাসে সর্বশেষ ইসরায়েল সফর করেছিলেন। সেটি ছিল ইসরায়েলে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর। পরের বছর ফেব্রুয়ারিতে তিনি একইভাবে ফিলিস্তিন সফর করেছিলেন। নির্বাচনে হস্তক্ষেপের জন্য রাশিয়া সংশ্লিষ্ট 4 জনের উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে 2016 সালের নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টার জন্য তাদের উপর নিষেধাজ্ঞা দেয়া হলো। জানাচ্ছি বিস্তারিত। যুক্তরাষ্ট্রে 2016 সালের নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টার জন্য রাশিয়া সংশ্লিষ্ট 4 জনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। প্রেসিডেন্ট প্রার্থীদেরকে নিশানা করে মস্কো বিভিন্ন পদ্ধতিতে এবং কর্মতৎপরতায় নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে বলে অভিযোগ মন্ত্রণালয়ের। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের পার্লামেন্টের এক সদস্য সহ আরও 3 রুশ নাগরিককে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এই 3 রুশ হচ্ছেন রাশিয়ার ইন্টারনেট রিসার্চ এজেন্সির কর্মকর্তা। 2016 সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের তদন্ত করতে গিয়ে সাবেক মার্কিন কাউন্সিলর রবার্ট মুলার এই 3 জনকে অভিযুক্ত করেছিলেন। আর ইউক্রেনের আইন প্রণেতার বিরুদ্ধে অসাধু উপায়ে যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগ করেছে অর্থ মন্ত্রণালয়।
মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মিউচিন এক বিবৃতিতে বলেছেন, রাশিয়ার এই সব অপপ্রচার মোকাবেলায় যুক্তরাষ্ট্র তার হাতে থাকা সব হাতিয়ারই ব্যবহার করে যাবে। অর্থ মন্ত্রণালয়ের কালো তালিকাভুক্ত হওয়া 4 ব্যক্তির যুক্তরাষ্ট্রে থাকা সব সম্পত্তি জব্দ হওয়া সহ আমেরিকানদের সঙ্গে লেনদেনের নিষিদ্ধ হয়েছে। 2016 সালে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সমর্থনের পাল্লা হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে নেয়ার উদ্যোগের পেছনে রাশিয়ার ভূমিকা ছিল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চালানো সাইবার হামলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভুয়া সংবাদ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে এই কাজ করেছিল তারা। ইউরোপীয় পার্লামেন্টের পুরস্কারের তালিকা থেকে বাদ পড়লেন অং সান সুচি। দেশটির ডিফ্যাক্টো নেত্রী অং সান সুচি সাখারভ প্রাইজ কমিউনিটির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ইউরোপীয় পার্লামেন্টে। জানিয়ে দিচ্ছি বিস্তারিত সংবাদটি। মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় নিপীড়ন মেনে নেয় দেশটির ডিফ্যাক্টো নেত্রী অং সান সুচিকে সাখারভ প্রাইজ কমিউনিটির তালিকা থেকে বাদ দিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 1990 সালে শান্তিতে নোবেল পাওয়ার পর 1 বছর আগে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রীকে ইউরোপীয় পার্লামেন্টে এই পুরস্কার দেয়। ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক সর্বোচ্চ এই পুরস্কারের তালিকা থেকে বাদ পড়ায় এখন থেকে পুরস্কার জয়ীদের কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না অং সান সুচি। ইউরোপীয় পার্লামেন্টের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, 1990 সালের আগে গণতান্ত্রিক লড়াইয়ের জন্য অং সান সুচিকে এই পুরস্কার দেওয়া হয়েছিল। পুরস্কারটি প্রত্যাহার করে নেওয়া সম্ভব না হওয়ায় বৃহস্পতিবার জয়ীদের তালিকা থেকে সুচিকে বাদ দেওয়া হয়েছে, যা ইউরোপীয় পার্লামেন্টের শক্তিশালী নিষেধাজ্ঞা। 2017 সালের অক্টোবরে মিয়ানমারের রাখাইনে রক্তাক্ত সামরিক অভিযান পরিচালনা করে দেশটির সামরিক বাহিনী। সেনাবাহিনীর হত্যা, ধর্ষণ, জ্বালাও পোড়াও থেকে বাঁচতে 7 লাখেরও বেশি রোহিঙ্গা মুসলিম প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসে। জাতিসংঘ বলছে, রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার উদ্দেশ্যে রক্তাক্ত অভিযান পরিচালনা করেছে মিয়ানমারের সেনাবাহিনী। তবে দেশটির সেনাবাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা ও সহিংস অভিযানের অভিযোগ অস্বীকার করেছে। রোহিঙ্গা বিদ্রোহীদের দমনে ও দেশের সুরক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে দাবি করেছে সেনাবাহিনী। বন্ধুরা, এই ছিল এতক্ষণ পর্যন্ত সংবাদে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, খবরটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী খবরে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।